নমস্কার বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যা কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকে একটা নতুন রান্নার রেসিপি। এই রেসিপিটা কেউ করেছেন কিনা জানি না, তাহলে আজকে রেসিপিটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন। চলুন কি করব আমি এবার দেখি। কাঁঠালের আটি দেখুন, আজকে কতটা কাঁঠালের আটি নিয়েছি। কাঁঠালের আটি দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। কেউ কোনোদিন খেয়েছেন কিনা জানি না এই রেসিপিটা, এই রান্নাটা। আজকে আমি দেখুন কিছু কাঁঠাল আটি নিচ্ছি। এইভাবে সব আটিগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নেবো। এইভাবে দেখুন, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁঠাল আটিগুলোকে ছোটো ছোটো করে একটু পিস করে কেটে নেব। আপনাদের এই রেসিপিটা আপনারা কোনোদিন খেয়েছেন কিনা জানি না, কিন্তু আপনারা একদিন তৈরি করে অবশ্যই খাবেন। কাঁঠাল আটির ধোকা তৈরি করবো আজকে। কাঁঠাল আটিগুলো থেকে পিস পিস করে কেটে নিয়েছি, এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব। কাঁঠাল আটির ধোকার ডালনা তৈরি করব। কাঁঠাল আটির ধোকা কেউ খেয়েছেন কিনা জানি না, কিন্তু কাঁঠাল আটি দিয়ে আপনারা একদিন ধোকা তৈরি করবেন। এরকম নতুন স্বাদের রেসিপি একদিন তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আমারে কমেন্ট করবেন, আর যদি খেয়ে থাকেন তাও আপনারা একদিন আমারে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোনো দিন খাননি এই ধোকার ডালনাটা। এখানে দেখুন কাঁঠাল আটিগুলো সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এইবার এই পেস্টটা আমি এক জায়গায় এরকমভাবে মিহি পেস্ট করতে, মানে একটু খিস থাকলেও অসুবিধে নেই, একদম মিহি করার দরকার নেই। কাঁঠালের পেস্টটা এখানে নিয়েছি। এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম, কিছু জিরে দিয়ে দিলাম, আর এইবার পরস্পর এখানে সব কিছু দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম এখানে একটু। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আমার চ্যানেলে। দেখুন এখানে জিরের গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, আর কিছুটা বেসন দিয়েছি। বেসনটা দিয়ে বার্নিংটা ভালো হবে এখানে। এবার কড়াইতে দিয়ে এখানে গ্যাসের ওভেনে আমি এই জল রয়েছে, হালকা হালকা জলটাকে একদম শুকিয়ে নেবো নেড়ে নেড়ে। এই যে খানিকক্ষণ নেড়ে নেড়ে দেখুন একদম শুকিয়ে নিচ্ছে। এইভাবে এরকমভাবে নেড়ে আপনার এইটাকে পুরো একটা ডো শক্ত মতো একটু তৈরি করতে হবে। এখানে একটু সামান্য লঙ্কা দিয়েছি, সামান্য একটু যদি ঝাল হয় ঝাল ঝাল দিয়েছি, এখানে একটু লঙ্কা ছিঁড়ে ফেলেছি। এইবার এটাকে আমি শুকনো হয়ে গিয়েছে, কড়াইতে একটা থালায় আমি তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার থালার উপরে এটাকে একদম সমানভাবে পাতিয়ে দেবো। একটু ঠান্ডা হলেই তারপরে কেটে নেবো। কিন্তু এটা দেখুন এইভাবে আমি হাত দিয়ে সুন্দর করে পাতিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়েছে বলে আমি হাত দিয়ে পাতিয়ে দিতে পেরেছি। আর কিছু মশলা নিয়েছি দেখুন, আদা, লঙ্কা, জিরে, আর এখানে নিয়েছি কাজু বাদাম, পোস্ত, আমন্ড আর চারমগজ দিয়ে এই মশলাটা আমি রান্না করব একদম। দেখুন এখানে বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, কাটার মতো হয়েছে। আমি এখানে বরফি মতো করে কেটে নিচ্ছি, একটু পিস পিস করে, যে যেমনভাবে কেটে নিতে পারেন, এতে কোনো ব্যাপার নেই। এটাকে এইবার আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এখানে এইগুলোকে আমি সব ধোকাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একে একে আমি ছেড়ে দিচ্ছি। এগুলো একটু হালকা হাতে ভাজতে হবে, তা না হলে একটু ভেঙে যেতে পারে। এই জন্য একটু হালকা হালকাভাবে ভাজতে হবে এইগুলোকে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনাদের সবার সাথে একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে। যারা এই রেসিপিটা দেখিনি আর দেখতে পাচ্ছে না তারাও একটু দেখতে পাবে। এইভাবে একটু শেয়ার করবেন সবাই মিলে। দেখুন হালকাভাবে এই ধোকাগুলো এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমরা এগুলোকে সব লাল লাল করে দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি একে একে। আমি তাই ভাবলাম যে কাঁঠাল আটি দিয়ে কী তৈরি করা যায়, তাই এই নিজে থেকে মন থেকে বের করে এটাই আমি তৈরি করলাম। তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমরা এটা খেয়ে দেখলাম, খুব অসাধারণ। নিরামিষ, আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি, কিন্তু এটা একদম নিরামিষ করলে খুব খুব টেস্ট হবে। এখানে দেখুন ওই তেলেই আমি একেবারে জিরে, তেজপাতা আর একটু গরম মশলা আর একটা পেঁয়াজ দিয়েছি। যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজটা দেবেন না, তা না হলে কোনো অসুবিধে নেই। পেঁয়াজটা একটু হালকা নেড়ে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই। এখানে মশলাগুলো দিয়ে খানিকক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। নুন, হলুদ, একটু কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়েছি, আর এখানে নুন দিয়ে দিয়েছি। আমাদের শুকনো লঙ্কা কেউ খায় না বলে আমি একটু শুকনো লঙ্কাটা কমই ব্যবহার করি। এখানে কালারের জন্য একটু শুকনো লঙ্কা দিলে বেশি কালারটা হয়, কিন্তু আমাদের কেউ খেতে চায় না বলেই আমি করি। দেখুন মশলাটা হালকা তেল ছেড়ে দিয়েছে। এখানে কিছুটা টক দই দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে টক দই দিয়ে এটাকেও আবার একটু খানিকটা নেড়ে নেবো। তারপরে একটু সামান্য চিনি দিতে হবে স্বাদের জন্য, তা না হলে স্বাদটা ঠিক ব্যালেন্স হয় না। এবার দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এখানে এবার খানিকটা সমপরিমাণে জল দিয়ে দেবো। এই রান্নাটা আপনারা একদিন তৈরি করুন এইভাবে দেখে দেখে, কিন্তু দেখি খেয়ে আমাকে জানাবেন। রান্না অসাধারণ খেতে হয়, তা না হলে কেউ বুঝবেন না, না খেলে একদিন। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দেখুন ফুটে উঠেছে খানিকক্ষণ। তারপরে ধোকাগুলোকে আমি কড়াইতে দিয়ে হালকা একটু
নেড়ে সামান্য নেড়ে এবার খানিকক্ষণ ফুটতে দিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু ফোটালে আবার ভেঙে যেতে পারে। দেখুন প্রায় হয়ে এসেছে, নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে। এর স্বাদ কিন্তু অসাধারণ, তা না হলে বুঝবেন না একদিন না খেলে। এই দেখুন হয়ে গিয়েছে আমার একদম ধোকার ডালনা রেডি, নামিয়ে দিচ্ছি।